গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আর এখন আমি চলে এসেছি দেখো বিছানা তুলতে। আর এখন ঘড়িতে প্রায় 8:40 বাজে। তো বাইরের কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে চাটা খাওয়া হয়েছে। তারপরে এখন ভাবলাম যে ঘরের কাজগুলো সেরে নেই, বিছানা পড়ে আছে, ঘরটা ঝাড় দিতে হবে, মুছতে হবে, তো তারপরে আবার রান্না আছে, তো সব কিছুই তো করতে হবে একা হাতে। তো ভাবলাম যে প্রথম থেকে শুরু করি, এখান থেকেই বিছানা দিয়েই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাইরের কাজগুলো আর শেয়ার করিনি, এর আগের দিন করেছি। প্রত্যেক দিন তো এই একই কাজ, সব আমাদের মতন সাধারণ ঘরের গৃহিণীদের তো সেই একই কাজ থাকে। তো প্রত্যেক দিন আর বাইরের কাজগুলো শেয়ার করা হয় না, যেদিন পারি সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কথা বলতে বলতে দেখো ও ঘরটা গুছিয়ে চলে এসেছি। এই ঘরের বিছানা তো এ ঘরে শোয়া হয় না, কিন্তু দুপুরে এক একদিন একটু গড়াগড়ি দেওয়া হয়, তো তার জন্য বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর যেহেতু কালকে একটু ঝড় হয়েছে, রাত্রিতে ঝড় জল সবই হয়েছে, এদিকে হালকা দু একটা শিলও পড়েছে ছোট ছোট, তো একটু ধুলো ধুলো মনে হচ্ছিল। তো ভাবলাম যে আজকে একটু মুছে নিই খাটটা, আর বিছানা চাদরটা একটু ঝেড়ে নিই। ময়লা হয়নি যেহেতু এখানে শোয়া হয় না, তো আর কাচাকুচি করলাম না, চেঞ্জও করলাম না, তো একটু ঝেড়ে পরিষ্কার করে আবার পেতে নিলাম। তো দেখো আমার পাতা কমপ্লিট। আর এটা আমি একটা ঝাড়ু, এটা দিয়েই আমি বিছানাটা ঝাড়ি। তো এটা মাঝে মাঝে হারিয়ে যায়, আবার খুঁজে পাই, তো এখন পেয়েছি, এটা দিয়ে ঝেড়ে নিলাম। আর বালিশগুলো আবার সাইজ করে রেখে দিলাম। আর কতগুলো জামা কাপড় কালকে তোলা হয়েছিল বৈকালে, তো গোছানো হয়নি, যেহেতু বৃষ্টি এসে গিয়েছিল আর কারেন্ট ছিল না। তো বৃষ্টি হলে তো কারেন্ট থাকে না, তোমরা তো জানোই আমাদের গ্রাম এলাকার ব্যাপার, গাছপালার মধ্যে দিয়ে লাইন যেহেতু, তো বৃষ্টি ঝড় হাওয়ার সঙ্গে সঙ্গেই কারেন্ট অফ। তো কারেন্ট এসেছে অনেকটা রাত্রিতে, তো রাত্রিবেলায় উঠে তো আর গোছানো হয়নি, তখন শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে কালকে একটু রিলস করেছিলাম, তো সেই কাপড়টাও এখানে ছিল, সেটাকেও গুছিয়ে নিচ্ছি, গোছানো হয়নি। তো দেখো এখন এই গাছগুলো করব, করে তারপরে ঘর ঝাড় দেবো। সকালে একবার দিয়েছি, তবুও চাটা মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, তো আবার নোংরা হয়ে গেছে। আর যেহেতু বিছানাটা ঝাড়লাম, তো বিছানার ওপরে যদি নোংরা থাকে সেগুলোও নিচে পড়েছে। তো এখন আমি সবগুলোকে গুছিয়ে তুলে রেখে, আর এই দেখো এবার চলে এসেছি শোকেসের উপরটা, তার কারণ ধুলো তো এখানেও পড়েছে দেখছি। তো একটা সাদা পেপার পাতা আছে, তার উপরে দেখলাম যে অনেক ধুলো জমেছে, ঝড় হয়েছে, হাওয়া দিয়েছে, আর জানালা খোলা ছিল, গরমের জন্য জানালা দেওয়া হয়নি। তো ঝড়ের এক ঝাপটাতেই ধুলো সব ভিতরে ঢুকে গেছে, জানালা দিতে দিতেই সব ধুলো হয়ে গেছে। তো একটু ঝেড়ে নিচ্ছি, হাতেরই তো কাজ, অসুবিধা নেই। আর একটু মুছেও নিলাম। তো আজকে আর কুলিন দিয়ে মুছিনি, একটু হালকাভাবে একটা ন্যাকড়া দিয়েই মুছে নিলাম। তো প্রত্যেক দিনের তো মোছা, তো ঘর মোছা আর আগে একটু ঘরটা ঝাড়ু দিতেই হয়। ঝাড়ু না দিলে যে ধুলোটা জমে থাকে, সেই ধুলোটা ওই জলের সঙ্গে আটকে গিয়ে মনে হয় যেন নোংরা কিসকিস করছে পায়ে, তো তার জন্যই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর বিছানা ঝেড়েছি যেহেতু বললামই তো। তো আমার ঘর ঝাড় দেওয়া দেখো, ভিতরটা ঝাড় দিয়ে এবার চলে এসেছি বাইরে ঝাড় দিতে, বারান্দাটা। তো বারান্দাটাও ঝাড় দিয়ে নিই। আর এখানে বসে চা মুড়ি খাওয়া হয়েছে। তো চা মুড়ি খাওয়া হলে চা এর সঙ্গে মুড়ি একটু উড়ে গেছে হাওয়াতে, ওই দেখো দেখতে পাচ্ছ। তো ওগুলোতে পিঁপড়ে ধরবে পড়ে, তো তার জন্যই ওগুলোকেও আবার ঝাড় দিয়ে বার করে নিয়ে আসা হলো। ওই ফ্রিজের তলায় ঢুকে যায়, না হলে ওই টিভির টেবিলের তলায় যায়, উড়ে উড়ে এদিক থেকে হাওয়া হয়, তো ওই দিন। তো ঝাড় দিয়ে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলোকে এখন বাইরে নামাবো, মাজতে হবে। তো সব বাইরে রেখে আসলাম, এসে এবার চলে এসেছি ঠাকুর ঘরটা প্রথমেই আমি মুছি। জল আনার সঙ্গে প্রথমেই আমি এই ঠাকুর ঘরটা দিয়েই শুরু করি ঘরটা মুছতে। তো এই ঘরটা মুছে নেব। আর এই ঘরটা ছোটো ঘর, খুব একটা বড় না। তো এই ঘরটা মুছে তারপরে আমি ওই ঘরে যাব মুছতে। প্রথমে এই ঘরটাই আমি মুছি প্রত্যেক দিন।
আর খাটের তলাগুলো একটু ঝাড় দেওয়া হয়েছে, তো মুছে নিলাম। প্রত্যেক দিনই মোছা হয়। তো ঘরটা আমার মোছা কমপ্লিট করে এখন চলে এসেছি এই ঘরটায়। তো এই ঘরটা তো ঝাড় দিয়ে রেখে গেছি, তোমরা তো দেখেছো। তো মুছে নেই। আর ঝাড় দেওয়ার পর একটু না মুছলে কেমন মনে হয় যেন পায়ে বালি কিচকিচ করছে, আমার যেন মনে হয়। তো তার জন্যই দেখো ঘরটা মুছে নিই। আর এই ঘর মুছে এখনও বারান্দা মুছতে হবে, অনেকটাই দেরি হবে। তারপরে ঠাকুর বাসন মাজবো, তারপরে স্নান করব, পূজা দেব, রান্না করব, অনেক কাজ আছে। তো সেই সকাল থেকে শুরু হয়েছে। উঠেছি তো প্রায় 5টা 15 বাজে, তখন উঠেছি। তো দেখো চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে, তো মেজে নিই। ঠাকুর বাসন মাজা কমপ্লিট, স্নান করব এবার। তো যথারীতি স্নান করে আমি পূজা দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আর পূজা দেওয়াটা শেয়ার করিনি, তো একটু দেখিয়ে দিলাম। আর দেখো গাছের ফুল, ছোট ছোট ফুল হলে কি হবে, অনেকগুলো ফুল তুলেছি তো, আর সিংহাসনের উপরটায় ছড়িয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার তো অল্প ফুল পছন্দই হয় না, কিন্তু যখন না ফোটে তখন তো কিছু করার থাকে না, দু একটাই দিতে হয়। আর ফুল আমার মনে হয় যেন সিংহাসনটা ভরে দিলে খুব ভালো লাগে। চলো এবার রান্না করতে হবে। তো দেখো বৃষ্টি হবার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এসেছে। অনেক দিন ধরে অপেক্ষা করছিল কবে বৃষ্টি হবে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, আর সকালেই নিয়ে রেডি মাংস, মাটন নিয়ে এসেছে। আর এখানে হবে কলমির শাক আর ভেন্ডি ভাজা। তো আমি সব মশলা রেডি করে নিয়ে চলে এসেছি। আলু কেটে, তারপরে ভেন্ডি কেটে, যা যা মশলা লাগে সব রেডি করে এনেছি। চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো।
তো দেখো আমার মাটন রেডি, লাল লাল মাটনের ঝোল, কলমি শাক ভাজা আর ভেন্ডি ভাজা, আর এখানে হয়েছে ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে। তো দেখো এখন চলে এসেছি রাত্রেবেলার খাবার করতে, আর খাবার বলতে আজকে শুধু রুটিই হবে। আর যেহেতু মাংসর ঝোল মাংস আছে ওগুলো দিয়েই হয়ে যাবে, তো রুটিগুলোই কেবল ভাজবো আজকে, আর রাত্রিবেলায় তরকারিও হবে না, কিছুই না। আর ভাত আমার আছে, সেটাই আমি খাবো, আর তোমার দাদা ভাই আর আমার ছেলে খাবে রুটি। তো বললাম যে ভাত করি, তো বললো না ভাত করতে হবে না, যেহেতু রুটি খেয়ে অভ্যস্ত, প্রত্যেক দিন রাতে রুটি চাই, ভাত খেতে হলে খুব অসুবিধা রাত্রিতে। তো তার জন্যই ভাবলাম যে না রুটিই করি। তো এখানে 8টা রুটি করলাম, আর রুটিগুলো আমি ময়দা মেখে বেলে নিয়ে চলে এসেছি একদম উপরে, তখন সেঁকে নিচ্ছি। আর রুটি করে তারপরে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো, তো দেখলে বন্ধুরা রুটি করা হয়ে গেল, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, খাওয়া দাওয়া পর্যন্ত আর টানলাম না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো অপর্ণা ব্লগস। অবশ্যই একটা লাইক দিও। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।